ইদানিং আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে প্রায়ই গণমাধ্যমের আলোচনার বিষয় হয় যৌন হয়রানি, কিন্তু বাস্তবে এই ধরনের হয়রানির শিকার খুব কম নারী অভিযোগ করেন এর প্রতিকার চেয়ে। ভয় পাছে নষ্ট হয় পারিবারিক কিংবা সামাজিক সুনাম। কেননা বেশিরভাগ ক্ষেত্রেই এই যৌন হয়রানির শিকার নারীকেই সইতে হয় নানা রকমের অপবাদ। বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের জরিপ বলছে হয়রানির শিকার ৮১% নারী ভয় পান পুলিশের সহায়তা নিতে। মনোবিদ বলছেন পরিবারেই দেয়া হয় প্রতিবাদ না করে সহ্য করার এই শিক্ষা। আচ্ছা, এই নারীর শিক্ষা, নারীর জন্য নিরাপদ নগরী নিয়ে রাশেদ নিজামের 2 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব দেখুন আজকে। পুরো গরম হয়ে গেলাম রে। বাসা কিংবা রাস্তা, পরিবার কিংবা কর্মস্থল, সব জায়গায় নারীদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হওয়ার ঘটনা ঘটছে হরহামেশাই। বেসরকারি প্রতিষ্ঠান অ্যাকশন এইডের নিরাপদ নগরী নির্ভয় নারী বিষয়ক জরিপ বলছে নারীরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার হন গণপরিবহন, বাজার, বিপণী বিতান ও বিনোদন কেন্দ্রে। এদের মধ্যে 85%ই রাস্তায় মুখোমুখি হন অযাচিত স্পর্শ আর অশ্লীল মন্তব্যের। সব থেকে এখন সহ্য হচ্ছে, একদম সলিড। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের 2জন গবেষকের করা সেই জরিপে দেখা গেছে যৌন হয়রানির শিকার প্রায় অর্ধেক নারী মুখ বুজে সব সহ্য করেন, কোনো প্রতিবাদ কিংবা কারো কাছে কোনো অভিযোগ করেন না। 46% নারী পরিবারের সদস্যদের মৌখিকভাবে জানান। এখানেই প্রশ্ন জাগে, পরিবার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যৌন হয়রানির তথ্য নারীরা জানান না কেন? গবেষণা বলছে এ ধরনের ঘটনার শিকার হবার পর মাত্র 16% নারী কোনো এজেন্সি বা সংস্থার কাছে অভিযোগ করেন। নারীদের বেশিরভাগ অংশের থানায় না যাবার পেছনে বড় কারণ বলা হচ্ছে পুলিশি হয়রানির আশঙ্কা। পুলিশের কাছে গেলে অনেক ধরনের প্রশ্নের শিকার হয়, বিশেষ করে একজন নারী যদি যায় বা নারীকে নিয়ে যাওয়া হয়, ওইখানে কেন ছিল, কি পড়েছিল, কি অবস্থা, তার চরিত্র নিয়ে এত প্রশ্ন ওঠে এবং তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন এমনভাবে চরিত্র হানি করার চেষ্টা হয় যে স্বাভাবিকভাবে চেষ্টাটা থাকবে যে মিটমাট করে নেওয়া, ওখানে না যাওয়া। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ছোটবেলাতেই পরিবার থেকে একজন মেয়ে শিশুকে এসব বিষয় মুখ বুজে সহ্য করার শিক্ষা দেওয়া হয়। আবার কখনো কখনো যদি বলাও হয়, দেখা যায় যে তার সাথে পারিবারিক আত্মীয়তা বা সম্পর্ক এমন একটা ব্যাপার যে লোক যারা যেন এই ক্ষেত্রে বা আত্মীয়তা রক্ষার্থে বা পারিবারিক সম্মান রক্ষার্থে বা মেয়েটির পরবর্তীতে হয়তো কোনো ভালো বিয়ে হবে না বা বদনাম হয়ে যাবে, এই জন্য কিন্তু অনেক সময় এই ব্যাপারগুলো চেপে যাওয়া হয়। ডিএমপির 49টি থানা থেকে আসা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো তদন্ত করে রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টার। পরিসংখ্যান বলছে গত 6 বছরে ধর্ষণ, অপহরণ, শ্লীলতাহানি ও যৌতুকের ঘটনার তদন্ত তারা করেছেন শুধু মামলার ভিত্তিতে। কিন্তু হয়রানির শিকার নারীরা খুব কমই সেখানে যান অভিযোগ করতে। অনেক কথা চিন্তা করে এরা মামলা দায়ের করতে চায় না, এবং এখন শিক্ষিত মেধাবী মেয়েরা আসে ভাবে যে ম্যাডাম আমি মামলাটা দিলাম, ঠিক আছে, আপনি ইনভেস্টিগেট করলেন, আমাকে হেল্প করলেন, আসামি অ্যারেস্ট করে কোর্টে প্রেরণ করলেন, যখন মামলাটা ট্রায়ালে উঠবে তখন তো আমাকে ডিফেন্সের উকিল ওখানে আমাকে হেনস্থা করে ছাড়বে, আমি কোর্ট ফেস করব কিভাবে? নারীরা প্রতিবাদী আর সচেতন হবার পাশাপাশি পুলিশের সেবার মান বাড়ালে যৌন হয়রানির সংখ্যা কমানো যাবে বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা। না, আমাদের ছেলেদেরকেও প্রোটেক্টেড করতে হবে, কন্ট্রোল করতে হবে। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।